আজ ধর্মনগরের ত্রিপুরেশ্বরী শিশু তীর্থে স্কুলের শূন্যের প্রজেক্ট স্পর্শের আয়োজন করা হয়েছে এক অনন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল শিশুদের নিরাপত্তা এবং সচেতনতা নিয়ে সচেতন করা। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন এক প্রদর্শনীর মাধ্যমে ভালো এবং খারাপ স্পর্শ সম্পর্কে শেখানো হয়েছে। এছাড়া অভিভাবকদের জড়িত করে খোলা আলোচনার আয়োজন করা হয়েছে। স্পর্শের এই প্রয়াস শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এই প্রয়াসের মাধ্যমে শিশুরা নিরাপদ এবং সচেতন হতে পারে এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার কোয়েশ্চেনের মধ্যে যদি আমি এড করি, আমরা কিন্তু মেয়েরার সাথে মার্ডার যে কোনো বড় হওয়ার প্রসেসের মধ্যে অনেক কিছু তো জানার থাকে। মেয়েরার সাথে মার্ডার যেরকম বন্ডিংটা থাকে, ছেলেরার সাথে না নিজের বাবার না নিজের মার এরকম কোনো বন্ডিং থাকে না। কিন্তু যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল কই, আমার কেউ কোনোদিন আইয়া কইয়া বুঝাইছে না যে জিনিসটি এরকম বিহেভ করা দরকার। হ্যাঁ, আমি ইন দ্য কোর্স অফ মাই স্টাডি আমি শিখছি জিনিসটি, কিন্তু আমরা ওই যে প্যারেন্ট আর তার মানে ফ্যামিলির মধ্যে যে একটা ডিস্টেন্স হয়, বিশেষ করে ছেলেরার সাথে তার মধ্যে যে ইমোশনাল ভয়েডটা হয়, এটা যতদিন আমরা ফিল করতাম না, এটা যতদিন আমরা হেরে এই স্পেসটা দিতাম না যে তুমি ছেলে হইলে কি তাইলে তোমারও ইমোশনের জায়গা আছে, অতদিন আসলে এই ক্রিমিনাল মাইন্ডসেটটা বা এই এমন একটা মাইন্ডসেট যেটা তারা কোয়েরি হিসাবে দেখে, তারা এটা কোনদিন সলভ করতে না। একটা ইভেন্ট অর্গানাইজ করছিলাম যে আমরা প্রোটেস্টের লেগে অপেক্ষা করতাম না, আমরা প্রিভেনশনের দিকে আগে যাব। তো যে অ্যানিমেল ইনস্টিংক্ট বা মেইলিগো প্রত্যেকটা দিন সোসাইটিতে বাড়িয়ে যায়, এটার এগেইনস্টে আমরা আনার চেষ্টা করলাম। আমরা প্রত্যেক স্কুলে যাইলাম, প্রত্যেক একাডেমিক ইনস্টিটিউটে যাইলাম, এখানে গিয়ে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ কিতা এটা সম্বন্ধে আগে প্যারেন্টসরা নোটিফাই করলাম, যে প্যারেন্টসরা নিজের বাচ্চারা ট্রেন করতা যে এটা ঠিক না, আমার কাছে আও, আমার কাছে এই জিনিসটাকে ডিসকাস করো। আর এটার স্পেস যাতে প্রত্যেকটা ফ্যামিলিতে ক্রিয়েট হয় যে বাচ্চারা যেটা করে এটা ভুল না, আমি বাচ্চাদের কথাটা শুনতে লাগলো। যদি আমরা ক্রাইম রে নিপ ইন দ্য বার্ড করি না, তাইলে এটা কোনোদিন শেষ হইতো না, এটা প্রত্যেক দিন বাড়িয়ে যাবে। হ্যাঁ, লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যাকশনস ইন ডিফারেন্ট প্লেস, কিন্তু যতদিন আমরা সোশ্যাল রিফর্মস এটার প্রতি আনতাম না, যতদিন আমরা এটার উৎখা দাঁড়াইয়া কইতাম না যে চৌরাস্তার মাথায় দাঁড়াইয়া একটা মেয়ের উপরে কমেন্ট করা ভুল এন্ড তোমরা এটা করিও না, অতদিন এই জিনিসটা শেষ হইতো না। প্রত্যেকটা বাচ্চারার হাতে শরীরে হাত লাগানোর সময় প্রত্যেকটা মানুষ যাতে এটা ভাবে যে আমার হাতটা ঠিক মতো লাগেনি, আর বাচ্চারা যাতে প্যারেন্টসের সাথে এই স্পেসটা পায় যে আমার সাথে এটা হয়েছে, তুমি এটার এগেইনস্টে অ্যাকশন। ওইটা আমরা প্রত্যেক স্কুলে প্রত্যেক ক্লাসে প্রত্যেক বাচ্চাদের সাথে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করতাম। তারা প্যারেন্টসের সাথে ডিসকাস করি, যেটা আজকে আমরা থ্যাঙ্কফুল ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুলের লাগে যে তারা আমরা এই পারমিশনটা দিচ্ছেন। অ্যান্ড ফার্দার প্রত্যেক ইনস্টিটিউটে আমরা যাওয়ার ইচ্ছা আছে, আর হোপফুলি আমরা সোসাইটির একদম মিনিস্কিউল লেভেল হইলেও আমরা এটা চেঞ্জ করতাম। আমার নাম দেবজ্যোতি দাস, আমি শূন্য গ্রুপের মেম্বার, আর এলো শান্তনু শূন্য গ্রুপের প্রেসিডেন্ট, তাইনুলা বিপাশা শূন্য গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। মেইনলি বিপাশাই পুরো প্রজেক্টটা লিড করছে, আর এই স্কুলটার আমরা প্রেসিডেন্ট, এই স্কুলের কর্মরত শিক্ষক, সো তারাই পুরো জিনিসটা হ্যান্ডেল করছে। ধর্মনগর থেকে অরিত্র সেন এবং করণ দাসের রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।